টাকাই পাইছি, তারপর এটা পাইছি, তাও আমি অতদিন অপেক্ষা করে করে ভাই পাইছি। সবাই মনে একটা জিত বাঁধবে, এটা করবে, কিন্তু আমার মতন ভাই পরিস্থিতি কাটাতেও হবে। আমার আগের ঘর দুয়ার দেখিয়েছো, যেহেতু নবীন ব্লকে দিয়েছিল, মানে এমন এমন পরিস্থিতি ছিল সে সময়, এখন তো ঘর দুয়ার সেই হয়ে গেছে, এখন কোনো প্রবলেম নেই। তাও নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আজকে আমি সে তুলে ধরবো যে শর্ট ভিডিওর একটা কিং, একবারে বলা চলে। আপনারা জানেন যে চারদিকে মাতামাতি করছে, যে এটা আপনারা জানেন যে রনি নায়ক। তো সেই রনি নায়কের আজকে আমরা জীবন কাহিনী তুলে ধরবো, কারণ উনি একটা খুব বড় ইউটিউবার এবং সেখান থেকে অনেক পয়সা ইনকাম করেছে। তারপরে কিন্তু ওনার চ্যানেল কিন্তু বিক্রি হয়ে গেছে, জানি না কী কারণে বিক্রি হয়ে গেছে, এবং এখন উনি আবার নতুনভাবে কিন্তু ইউটিউবের পর্দায় আসছে। তো কেন বিক্রি করলেন, কি ব্যাপার, বা এবারে ঘুরে ইউটিউবে আসবে কি না আবার ফেসবুক আছে, তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি আপনার কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। কারণ উনার হাতে আপনারা দেখেছেন যে এই যে সিলভার প্লে বাটন, এটা হচ্ছে সিলভার প্লে বাটন, যেটা হচ্ছে রনি নায়ক। তো এবারে সরাসরি ওনার ফেসটা দেখতে থাকুন, যেটা হচ্ছে কে রনি নায়ক। সে বুঝতে পারলেন যে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রত্যেকটা ক্রিয়েটারকেই। তো ইনার একটা সমস্যা তো বুঝতেই পারলেন যে কীরকম ঘটেছে। তো এই যে প্রথমত এই ইউটিউব জগতে আসার মূল উদ্দেশ্যটা কি, বা কীভাবে ধারণা করলে যে আমি ইউটিউব করবো আর কি? তো আমার ইউটিউবের আদার্স মানে কিছু ছিলই না, মানে ইউটিউবের গিলা মানে মানে কি বল, সোশ্যাল মিডিয়ায় কিছু পাই বা টাকা কামাই, ওটা আমি আগে জানতেই নেই ভাই। আচ্ছা, যেহেতু আমার আগে থেকে একটা স্বপ্ন ছিল আমি একটা ইউটিউবার হব, যেমন একটা অনেক লোক আছে, মানে আমাদের একটা হয়েছিল, মানে পাশেই ছিল। হ্যাঁ। তো যেহেতু ওর একটা এরকম যে একটা সিলভার প্লে বাটন, যেটা তুমি দেখালে কিছু না আচ্ছা, আগে, কিছুক্ষণ ওরকম একটা আমার সিলভার বাটন মানে বলে নিজের নামে লিব, নিজের নামে লিব, মানে সেটা একটা ক্ষমতা বাইরে নিয়েছি, আমি একটা নিজের নামে লিব। আচ্ছা, মানে টাকা ইনকাম করবে, ওইটা আলাদা ব্যাপার, ওটা ম্যাটার আমার করে না। জিনিসটা চাই, আমার নিজের ওইটা নামে চাই। চাই, আমার নিজের নামে ওই জিনিসটাকে চাই। আচ্ছা, তো আচ্ছা, ওইটা একটা জিদ রেখেছিলি। হ্যাঁ, তো যেহেতু আমি আগে ইউটিউব চ্যানেল বানাতি, তো নিজের ফেস্টার নাই বানা, আচ্ছা, আচ্ছা, মানে ব্ল্যাক স্ট্যাটাস ডায়লগ গুলো লিখতুক আর লাইট লাইট জ্বলতুক, ওগুলো ছাড়তি। আচ্ছা, তো ভাই ওটা 5000 সাবস্ক্রাইবার করেছিলি, হ্যাঁ, লং ভিডিও না, হ্যাঁ, 5000 সাবস্ক্রাইব করেছিলি, হ্যাঁ, চ্যানেলটা 4000 ওয়াচ টাইম হয়ে গেছিল আমার। হ্যাঁ, আর ইউটিউবে ভেজি মনিটাইজে, তো কিছুক্ষণ পরে বলছি তোমার ফেস নাই, নিজের ভয়েস নাই। এই শালা আমার তো বহুত বড় গায়ে লেগে গেল ভাই, 5000 করেছিলি, অনেক 5000 কষ্ট, মানে অনেক মেহনত, অনেক কষ্ট ভাই, বড় হ্যাঁ। লং ভিডিও 5000 মানে ই করা মানে বিরাট বড় ব্যাপার আছে। ব্যাপার ছিল। তো আমার বহুত কষ্ট করেছিলি, আচ্ছা, হইলো নাই। তারপরে কিছুদিন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম তো বন্ধ। ছিলই না, সেটা ইউটিউব ফেসবুক বন্ধ, অনলাইন টিকটক ছিল। হ্যাঁ টিকটক ছিল, হুম, তো বন্ধ করে দিয়েছি। তারপরে বহুত দিন, অনেক দিন হইলো, তারপরে দেখছি পুরুলিয়া বাজারে দমে মানে ইটা সিটা হতে লাগলো, মানে হ্যাঁ। দমে পুরুলিয়া দেখছি সবাই ভিডিও বানাতে লাগলো। সুমিত বাবুরি, যেমন আমাদের ছিল সুমিত, আমাদের সালা লাগে রিস্তায়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো সুমিত বাবুরি দেখছি বানাচ্ছে, প্রদীপকে আমি চিনতাম নাই, তো হ্যাঁ। সুমিতকে চিনি কারণ পাশে ছিল বলে। আচ্ছা, তো এরা ভিডিও বানাতুক, তো হ্যাঁ। যেহেতু শেয়ার সেট করতুক, তারপরে একটা পজিশন সবার আইলো ভাবতেই। তো মনে মনে ভাবছি তার, যেহেতু একটা কলকাতার আমার একটা বন্ধু আছে, যিনি পড়াশোনা করে, হ্যাঁ, মানে ভাড়া করে থাকে। হ্যাঁ, তো ও বলছে দেখ তোর একটা ট্যালেন্ট আছে, তুই হ্যাঁ। পুরুলিয়া সেখানে ভালো ভিডিও বানাতে পারবি। আচ্ছা, আচ্ছা, তো দেখ বলি আমার রাগা করাই না, হ্যাঁ, বন্ধু হইনো, হ্যাঁ, দেখ মন আমার রাগা খারাপ করে, করিস না নাকি? মুড খারাপ করিস না, যা তুই একটা রিং লাইট নিয়ে আসবি যা। হ্যাঁ। ভাই সঙ্গে সঙ্গে আমি 1000 টাকা দিয়েছিলি, হ্যাঁ, মানে বসে রয়েছিল একসঙ্গে ফ্রি ফায়ার হ্যাঁ। খেলতেছি, যা 1000 টাকা লে বলি হ্যাঁ। রিং লাইট আর স্ট্যান্ড এনে দিবি, ব্যাস ব্যাস, ভিডিও বানাবার ক্ষমতাটা আমার। হ্যাঁ। আমি ওটাও বলে দিয়েছি, ওটাও বলে দিন। ওই বলছে, এবার বলি ভাই ওর টাকা দিয়েছি, সন্ধ্যা বলি আমাকে এনে দিয়েছে রিং লাইট আর স্ট্যান্ড, বাস, বলছি 750 টাকা লাগিলো, আইলে বলছে 250 টাকা পয়সা হ্যাঁ, আমাকে দিল। আমি সত্যি ভাই এনে দিয়েছে, আমার তো আচ্ছা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তরুণ, হ্যাঁ, তো বলি যখন আইনে দিয়েছে তখন একটা দেখি করে ভিডিও, করে দেখি। তো যেহেতু আমি ফার্স্ট ভিডিওটা কি ছিল? পুরুলিয়া গান ফার্স্ট গানা ছিল না, আচ্ছা, আমি মানে পুরুলিয়া গান তো শুনতে কি নাই ভাই, আমরা হিন্দি গান? হিন্দি গানা নাই শুনতে, নাগপুরি গানা শুনতে। নাগপুরি, আচ্ছা, তো যেহেতু আগে আমাদের নাগপুরি দমে শুনতুক সবাই, তো হ্যাঁ। আমি নাগপুরি ভালো বাস্তিক দমে গেই, আচ্ছা, তো নাগপুরি একটা গানা বানাইছিলি। হ্যাঁ। তো যেহেতু প্রথমেই ছিল আমার ওই চ্যানেলটাতে নাগপুরি একটা গানা হ্যাঁ, বানাইছি, তো যেহেতু এরকম সন্ধ্যা টাইম ভিডিও আপলোড করেছি ভাই, সকাল আপলোড করবো ওটাও জানি নিয়েছিলি, হ্যাঁ, সন্ধ্যায় আপলোড করে দিয়েছি আমি, আচ্ছা, আচ্ছা, করে দিয়েছি। তো সন্ধ্যা বলি 6টার সময় আপলোড করেছি, 8টার সময় দেখছি 425টা এরকম ভিউজ এসে গেছি। আচ্ছা, আচ্ছা, মনে মনে ভাবছি চল ভিউজটা এসছে, অনেক ভিউজ, হ্যাঁ 425, ভাই মানে তখন কি প্রথম জানবে? চ্যালেঞ্জ মানে ভাই 400 আসা মানে অনেক বিরাট জানতি। ব্যাপার, হ্যাঁ, তো মানে প্রথম চ্যালেঞ্জ 400 ভিউজ আসা মানে অনেক বড় ব্যাপার অনেক আমার বড়। ভাবতে, হ্যাঁ, ভালো করে, কিন্তু সাবস্ক্রাইবার একটাও নাই, ভিউজ সাবস্ক্রাইবার এসেছে, খানে শুধু দেখেছে। দেখেছে একটা সাবস্ক্রাইবার আসে নাই। আচ্ছা, তো মনে মনে ঠিক আছে বলি অপেক্ষা করা যায়। হ্যাঁ, তাতে আরেকদিন একটা ভিডিও দিয়েছি পুরুলিয়ার, তারপরে পুরুলিয়া দিয়েছি পুরুলিয়ার, যে পুরুলিয়া আরো ভালো দিচ্ছে, রেজাল্ট ভালো, রেজাল্ট দিছে। তার একটা 3 নম্বর ভিডিও দিয়েছি ভাই,
1K দেখাচ্ছে, মানে বুঝে গেছি বলি বলে আমার ভিডিও ভাইরাল হবে। তো যেহেতু ভিডিও দেওয়ার পরে 25টা ভাই ভিডিও দিয়েছি, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। 25টা ভিডিও 1000 সাবস্ক্রাইব, শর্ট ভিডিও 25টা ভিডিও ইউটিউব এই যে চ্যানেল খোলার পরে কতদিন পরে মনিটাইজ? 3 মাস তো লাগে নাই ছিল আমার। 3 মাস লাগে না 3 মাস নাই লাগে, ওরকম 2 মাস ওরকম লাগিয়েছিল। সিলভার প্লে বাটনটা 3 মাস হয়েছিল। 3 মাসের মধ্যে 3 মাস মানে পেমেন্টের সাথে আর সিলভার প্লে বাটন একসাথে? না, পেমেন্টটা আমি 2 মাসের পরে পাইছিলি। মানে সিলভার প্লে বাটনটা আছে না, প্রথম পেমেন্ট পাইছি, সেকেন্ড পেমেন্টটা ঢুকেও ছিল, তারপরে কিছুদিন পরে সিলভার পেমেন্টটা এনে দিয়েছি। আচ্ছা, সিলভার প্লে বাটনটা দেখো আগে। তো বন্ধুরা তোমার সিলভার প্লে বাটনটা দেখা আছে, যেহেতু ভাই এটা সবাই একটা মনে মনে জিদ বেঁধে রাখবে, এইটা লিবো, টাকাটা নাই, টাকাটা পরে এইটা লিয়ে অনেক যে ইনকাম করবে, কিন্তু এইটা ভাই সব জায়গায় পায় না ভাই, পয়সা দিবে পাবে কিন্তু ওরকম নাই পাবে, এটা লেখাটা পাবেন না, এই লেখাটা মেহনতটা। আচ্ছা, এই যে এটা প্রিন্টটা, এটা হচ্ছে রনি নায়ক যে প্রিন্টটা, এই প্রিন্টটা কিন্তু কোনো মতে আসবে না। এটা হয়তো আমরা নিয়ে যাব, এটা হয়তো এনার কাছে কোনো ব্যাপার লয়, ইম্পর্টেন্ট ভাই ওই কথাটা নাই হচ্ছে। দেখ এটা হইলো একটা সময় মনে জিদ্দি থাকা চাই এটা পাওয়ার জন্য, কারণ দেখ ভাই এমনি তো পয়সা দিয়ে সবকিছু পাওয়া যায়, তুমি এটা পাবে কিনতে ভাই টাকা দিয়ে, মনে কি হচ্ছে পেচানটা নাই পেরিয়ে বোনাতে, আমি যেটা পেচানো মনে হচ্ছে আর এটাও পাইছি। যে কোনো এক জায়গায় দাঁড়াবে, এখন মোটামুটি 100-150 লোকে চিনবে, যদি 5000 লোক থাকে আসলো না, এটা ইউটিউবার ছিল সবাই চিনবে, তো যেহেতু এটা পাওয়ার জন্য ভাই অনেক জিদ করেছি, আমি টাকার দিকে ভাইলে নাইছিলি ভাই, এইটার দিকে নজর দিয়েছিলি, আর ইয়ার সঙ্গে তো টাকা পাবো, এটা আশা মানে তো টাকা তো পাওয়া যাবে। তো যেহেতু আমি ইয়ার থেকে আগে টাকাই পাইছি, তারপর এটা পাইছি, তাও আমি অতদিন অপেক্ষা করে করে ভাই পাইছি, সবাই মনে একটা জিদ বাঁধবে এটা করবে, কিন্তু আমার মতন ভাই পরিস্থিতি কাটাতেও হবে। আমার তাগের ঘর দুয়ার দেখেওছো, যেহেতু নবীন গুলোকে দিয়েছিল, মানে এমন এমন পরিস্থিতি ছিল সে সময়, এখন তো ঘর দুয়ার সেই হয়ে গেছে, এখন কোনো প্রবলেম নেই, তাও আমি ভিডিও দিতে পারিনি, কারণ কি হচ্ছে বলো না, চাপ, সেরকম চাপ ছিল না, এমন এমন পরিস্থিতি। হ্যাঁ, আচ্ছা, এখন কিসের চাপ? এখন চাপ কি তোমাকে বলে দেবো, ঘরে একটা ফ্যামিলি হয়ে গেছে পুরো, মানে আমি ফ্যামিলি তখন কি বিনা ফ্যামিলি ছিল, মানে সেটা আমার তো চাপ নাই ছিল, বিন্দাস কার্তিক দুটো তখন একা ছিল, এখন কি বউ হয়েছে নাকি? বউ আছে, কোনো টেনশন নাই, বউ আছে। আচ্ছা, আর মা কি বন্ধ করে ভিডিও করতে? না, কেউ বারণ নাই করে, মা এখনো বারণ নাই করে, দেখো ভাই একটা চাপ হয়ে যাচ্ছে, ঘুমা তো হইনো, মানে বিশ্বাস করো, মানে এমন ঘুম আসছে যেন কাজ পরও করে, মানে ভিডিও বানাতে মনে নেই করে। আগে কি ছিল, একদিন কাজ করলে কাজ নাই যাবার কাজে, এই পয়সাটা কে খাবে, ঘর লোক কোনো পয়সা খুঁজতেই নেই কোনোদিন, এরকম 2 দিন কাজ করতে, কি হচ্ছে দৈনিক কাজ কর, ওই টেনশনটা দিন হয়নি। আর এই যে চুলটা কিভাবে রাখা হয়েছে, চুলটা এটা কার স্টাইল? এটা শুধু রনি নায়কে মানে একমাত্র বার করেছে? না, আমি ভাই এটা না হচ্ছে, আমি ভিডিও বানাতেছিলি তো বড় বড় চুল হয়েছিল, তো একটা মানে তুমি বাংলাদেশের আগে ভিডিও দেখতি না, সবাই মানে স্টেট মারতো, তো বলি আমিও মারি দেখি, তো মারিছি, লুকটাই চেঞ্জ হয়ে গেছে, মারতে তো মারিনি, লুকটা চেঞ্জ হয়ে গেছে, পাবলিক দেখছি আরো ভালোবাসা দিতে বেশি লাগলো, রইতে 2 থেকে 3 বার হিট মারা হয়ে গেছে, মানে চুল স্টিক মারা হয়ে গেছে, যেহেতু যারা তো অনেক লোক আমার আগে দেখেছে, কোন আমি স্টিকটা মারিছিলি, তো তোমরা এসেছি আমাদের বললামপুর মারা, আমি মারিছি 2 বার বাইরে, 1 বার বললামপুরে। আচ্ছা, বাইরে কোথায় মারিস? আমি বিজয়তায় থাকতাম বাইরে, অনেক লোকের জানে আমি বিজয়বাড়ি থাকতাম, তো ওইখানেই মারিছি 2 বার, 1 বার বললামপুরে মারিছিলি, আর এখন মারি নাই, যেহেতু আরেকবার মারবো, কারণ নতুন একটা চ্যানেল খুলেছে, ওই চ্যানেলটার মধ্যে। চ্যানেলটার কি নাম হয়েছে নতুন চ্যানেলটার? তো ভাই একটা রনি নায়কই বটে, তো যেহেতু দেখবে একটা ব্লগ দিয়ে আছে, আর এমনি শর্ট দিই খালি, তো মানে আমার নামে তো অনেক লোক ভাই খুলে দেয় না, তো খারাপ লাগে, ফেক আইডি খুলে দেয়, তো দেখ ভাই খোলাটা বড় কথা লয়, যেমন আমারটা তো ভাই সার্চে পড়ে, আমি জানছি 2 দিন পরে তুমি আমার নিচটাই থাকবে, কিন্তু ব্যাপার হচ্ছে এখন সার্চে পড়াটা, যেহেতু মানে অরিজিনালই হবে, অরিজিনালই হবে, কোনো বিকল্প নাই, ওতে কিন্তু সময়ের অপেক্ষা। দেখ ভাই আমি অতটা পরিস্থিতি করেছি, খারাপও ছিল ভালোও ছিল, কষ্ট করেছি বলে অতটা পাইছি, অবশ্যই কষ্টের ফল পাবে কে, তো সেরকম বটে। তো আমি আজকে তুমি ফেক আইডি উপরে আছো, 2 দিন পরে দেখবে নিচেই থাকবে, তখন সে আবার সাপোর্ট নিতে হবে। আচ্ছা, তখন ভিডিও কোথায় পাবে, সেইটা থেকেই কপি যাবে। তো এই যে যারা কপি করে ভিডিও, তাদেরকে কি বলবেন, হয়তো তোমার ভিডিও কপি করছে আর কি, কপি করে আর ও নিজের যে ফেক আইডিটা ছাড়ছে, দেখ ভাই ওটার উদ্দেশ্য তো আমার বলার কিছু নেই, কারণ দেখ মানে তুই যদি একটা নিজের ট্যালেন্ট রাখিস না, আমার তো তুইও করতে পারিস, পারবে কি নাই পারবি, অবশ্যই পারবে, তুই আমার লাগ বেশিও যেতে পারিস, এমন পরিস্থিতি আসবে তুই আমার বেশিও যেতে পারিস, যে চলে যাবে তো যে দেবে আমার কপি, আমি দেখ কাউ স্টেক মারতে চাই না, আমি চল ওটা তুই ফুর্তিই আছিস, আমি যদি স্টেক মারিব তুই আমাকে 2 লোকের কাছে বদনাম করবি, তার জন্য বলি যা তুই ফুর্তি থাক, কারণ তো সবাই জানে অরিজিনাল তো অরিজিনাল থাকবে, আমি আছি তো, তার জন্য সবাই জানে, তো আমি কিছু বলি নাই, বলি চলুক এমনি। আচ্ছা, তো এই যে আপনার যে এই ইউটিউবে টোটাল কত টাকা ইনকাম আসছে মোটামুটি? তাও ওইরকম ভাই তুমি বলেছি 2 তলা বিল্ডিং বলা, 2 তলা বিল্ডিং বনে গেছে, বোনা হয়ে যাবে মোটামুটি, তাও মনে করো আমি 2টা বিয়াঘর পার করাই, 2টা বিয়াঘর পার কিনছি,
সেরকম তাও হিসাবে। মিনিমাম বলো 2 লাখ 4 লাখ 5 লাখ। ওরকম তো খুলে বলাই যাবে কি নাই? কেন? নাই বলা যাবে, কারণ আমি নতুন চ্যানেল খুলেছি ওই নামেই আছে। তো কি হয়েছিল? ওটা বলা যাবে কি নেই? ওটা নতুন চ্যানেলটা খোলা আছে ওই নামেই। ওই নামে খোলা আছে, মানে হ্যাঁ। এই ইনকামটা বললে কি কোনো অসুবিধা হয় না? ইনকাম বলা চলেই নাই ইউটিউবে। ইউটিউবে বলা চলে না? নাই চলে, ফেসবুকও বলা চলে না। আচ্ছা, তো মোটামুটি কি সব করা ফেলে করা হয়েছে আর কি সেই টাকায়? আমি বলছি সেই টাকায় তুমি একটা দোতলার বিল্ডিং আরামসে দিতে পারবে, টাইলসওয়ালা, পুটিংওয়ালা, পুট্টিওয়ালা সব পারবে। আচ্ছা, 4টা রুম থাকবে নাকি? 4টা রুম মিনিমাম, মোটামুটি একটু বড় বড় হলে বললে 2টা হবে, আর ছোট করলে 4টে হবে। 4টে রুম হয়ে যাবে, হ্যাঁ। সেরকম টাকা ইনকাম করেছে। Income মানে করে। আপনারা বুঝতেই পারছেন মোটামুটি কিরকম হবে জায়গাটায়। হয়তো উনি বলছে না, কিন্তু আমি হয়তো সেটা বুঝতে মোটামুটি করে দিচ্ছি আর কি। মোটামুটি ওই 20 লাখ বা 15 লাখ এরকম একটা কিছু আসবে আর কি, সামথিং। তো যাই হোক, সেটা আমরা সময় বলুক। তো আপনিও সেই টাকা ইনকাম করতে পারেন যদি ইউটিউব করেন, মেহনত করেন আর কি। আর এরকম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের সাক্ষাৎকার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর এনার বক্তব্য কীরকম লাগলো, এনাকে সবসময় তো লোকের ভয়েসে দেখেছেন, নিজের ভয়েসে কোনোদিন দেখেন নাই ভিডিও। শুধু বড় বড় যে আছে মানে কি বলবো, অ্যালবামে শ্যুট করে তাদের গানগুলাকে কপি করে করে করা হয়। হ্যাঁ। আচ্ছা, তো এই যে ইউটিউবে আসার আগে বিয়ে হয়েছিল না ইউটিউবে আসার পরে? না মানে আমি ইউটিউবে করতে কাজ করতে যাই, হুম। মানে ইউটিউবের আমার দেখো ইউটিউব মানে কাজ করতে করতে আমার বোন ছিল না, তো হুম। বোন গিলাকে নাই বিয়ে দিলে আমি কি করে বিয়ে করবো? আচ্ছা আচ্ছা। ইউটিউবের পরে করেছি, মানে ইউটিউবটা করার পরে বিয়ে করেছি। আচ্ছা, বোনলাকে সবাইকে বিয়ে বিদায় করা হয়েছে, সবাইকে দেওয়ার পরে করেছি। তারপরে বিয়ে করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, ওটা কি মানে এরকম কন্টেন্ট ক্রিয়েটারই নয়, এরকম সাধারণ বিলং করছে সেরকম ফিমেলে থেকে তোলা? না না, এরকম সাধারণ আমি ঘন্টা করিনি, মানে সাধারণ আগে ও থেকে- এইসব ইনস্টাগ্রাম না ফেসটাগ্রাম চালাই নাই? না কিচ্ছু নাই? না। আচ্ছা, তো তোমার সাথে ভিডিও করবে কি নাই এই নতুন ইয়ারতে? মানে ভাই ঘরে পারমিশন দেয়নি। যদি আচ্ছা ভাই পারমিশন দিত তো ভাই আমার একটা অনেক স্বপ্ন ছিল, হ্যাঁ। ওইলেই নাই, তোরা কি বলি রে ভাই, আচ্ছা স্বপ্ন ছিল অনেক, তো ঘরের লোক পারমিশন এখনো দেয় নাই। আচ্ছা। যে দুটা ছেলে পুলে হোক তারপরে তারপর যা করবি। পারবে করবে হুম। নাকি? আমি আচ্ছা, চল ঠিক আছে, তো এখন আমি বউ ভালো আছে? মোটামুটি সব ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আমরা আর তেমন ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করব। আপনারা তো বুঝতে পারলেন যে মোটামুটি 200 কে নাকি কি? ছিল সাবস্ক্রাইবার, সেটা হ্যাঁ। কিন্তু চ্যানেলটা নাই নাই, বর্তমানে। না এখন নতুন চ্যানেল হয়েছে, সেটা কিন্তু সাপোর্ট করো। আসল যেটা হবে সেটাতে মাত্র 3টা ভিডিও আছে হ্যাঁ, নাকি? তো চ্যানেলটা লিংকটা লাগাই দিব, হ্যাঁ। চ্যানেল পাবে, রেগুলার ভিডিও দিতে নাই পারলেও সপ্তাহে 3টা হলেও দিব, 3টা দেবে, ট্রাই করবো তো 3টা দিতে। কিন্তু জবরদস্ত হবে, জটা হবে, জটাবে ভালোভাবে, যেহেতু তোমাকে দেখাই দিলে একটা ভিডিও শুট অবশ্যই করা হচ্ছে কিন্তু ছাড়িয়ে নি, ছাড়া হয় না। তো যেহেতু আচ্ছা। একটু মানে ছাড়িয়ে দিব, কালকে দেখছি। কালকে দেবো। আর আমারও এরকম কিন্তু আসছে আর কি, এই চ্যানেলও পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলও আসছে। আমারও কিন্তু পুরো ইয়া করা হয়েছে, আপনারা দেখেছেন যে 100 কে পার হয়ে গেছে, 100 কে। তো সেই কারণে আসছে, সেটাও কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো আর তেমন ভিডিওটা না দীর্ঘায়িত করে একটু ঠিকানাটা শর্টকাটে বলে দেন। তো ফাইনালি গেছ তোরা বুঝতে পারছিস কি টপিক নিয়ে ভিডিও হলে, অনেক লোক এরকম তোমার ভালো লেগে বুঝে গেলে কি টপিক নিয়ে ভিডিওটা হইলো। তো যেহেতু আমার গ্রাউন্ড হইলো তোমরা সবাই জানো বললামপুর, থাকি হনুমান গলিয়ে, আর সবাই আলে আমাকে পায় না, থাকি কেন মামা ঘরে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে না? তো যেহেতু বেশি লম্বা ভিডিও করছি না, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো যেহেতু অবশ্যই। আমার তো অনেক লোকই জানো বললামপুরে গড়বড়া বাস স্ট্যান্ডের কাছে, আর যারা নাইন দেখো তারা কন্ট্যাক্ট নম্বর নিয়ে আসবে, হুম। ফোন করবে আর চলে আসবে, যেমন দাদা বললো চলে এলো। থাকলে ভাই চলে আসবে, না থাকলে ভাই দেখ আগে কোনো কন্ট্যাক্ট করার নেই, করে তবে আসতে আসতে হবে। হবে। যেমন দাদা সকাল ফোন করলে আমি বলি দাদা আমি যদি হাট চলেছি ভাই পাবে নাই, হ্যাঁ, তো বলি এবার ফোন করে দেখবে, ফোন করে দেখলে আমি ঘরেই আসি, বাস চলে এলি। বাস। দেখ আমি টাইম দিতে কোনো নেবে, থাকলে আমি চলে আসবো, অবশ্যই আমার ওই অবশ্যই, কোনো হিংসা মনে মানে নাই। অহংকারটা নাই। নাই। সত্যিকারের তো- মানুষটা হচ্ছে খুব ভালো মনের মানুষ, কারণ একবারে গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা মানুষ। এখন হয়তো কিছু ঘর বাড়ি হয়েছে, কিন্তু প্রথমে তো একবারেই ভাই কিছু ছিল না। সবার মতনই ছিলি মিডল ক্লাসের ফ্যামিলি, হ্যাঁ, সেরকম অবস্থা কাটাইছি ভাই, বাইরে ভিডিও বানাতে ঘরে ঘুমাতে। ব্যাস আমার ব্যাস। মা যেমন ছাতা নিয়ে দাঁড়াই রেতো, আমি তো আজ পর্যন্ত এরকম কোনো কাউকে দেখিও নাই, নিজে চোখে নাই দেখি, কিন্তু আমার মায়েরটা যেটা আমার কষ্ট ছিল হ্যাঁ। ভাই, এরকম এরকম স্ট্যান্ডে ভিডিও বানাতে কি, আর এরকম একটা জল পড়তে ছিল, হ্যাঁ, মা এরকম ছাতা নিয়ে দাঁড়ায় আছে, আচ্ছা, আর আমার বোন এরকম রিং লাইট নিয়ে ধরিয়ে আছে, এস, কারণ বর্ষাতে তো রিং লাইট পুড়ে যাবে না, হ্যাঁ। ধরে রাখ 5,000 টাকা রিং লাইট পুড়ে গেলে বিপদ আছে। বিপদ আছে। আমি ধরে রেখেছিলাম আমার বোনের রিং লাইটটা, আমার এরকম ছাতা নিয়ে এরকম সাপোর্ট ভাই যাদের ঘরে পাবে না তারাই হবে একটা ইউটিউবার, কারণ আমি অবশ্যই। জানি ভগবানও জানলে এরা অতটা কষ্ট করছে, কিছু তো আর সাপোর্ট দিবে। এই যে এতটা সাপোর্ট দিচ্ছে, বুনিয়ে দিচ্ছে, মা দিচ্ছে, হুম। এটা কিন্তু পাড়া প্রতিবেশী কিরকম নিত? তো ভাই দেখ পড়া পড়তে আমি ওটা আমি কাউকে কিছু পাড়ার লোক আমি বলতে গিয়ে নেই, আমার মাইদেরকে প্রথম প্রথম বলতো, এ মানে ওদের ভাষায় মানে বলতো হুম। তোমার ছেলে যে ভিডিও বানাচ্ছে নাকি, এরকম বলতো, তো আমার বলি হ্যাঁ বানাই। তো না, আমার- এটা বলতো না যে ছেলেটা জহর নামে চলে গেল, লেখাপড়া ছাড়িয়ে দিল, এই এই লোকের সাথে এরকম এরকম ভিডিও করছে। ভাই আমাদের পাড়ার মধ্যে টপার ছিলি আমি, টপার ছিল? পড়ালেখায় টপার আমি, টপার ছিল? টপার বাহ, পড়াশোনাও ভালো ছিল? পড়াশোনা ভালো ছিল, কত কিন্তু দূর পর্যন্ত পড়াশোনা? আমি
এই যে কি বলে কলেজটা ফাইনাল Complete. মানে কমপ্লিট করেছিলি। আচ্ছা বিএ কমপ্লিট, হ্যাঁ বিএ কমপ্লিট নেই, কি বলে Second আইটিআই year? করতেছিলি। আইটিআই। হ্যাঁ আইটিআই করে বলতেছিলি, সেজন্য টাকা কিছু দরকার হয়, আচ্ছা পারিয়ে এনে দিতে, কারণ বোনের বিয়া লাগে গেল। দেখ ভাই হ্যাঁ, সব থেকে ইজ্জত তো বেশি, অবশ্যই অবশ্যই। সেজন্য বাইরে চলে গেলি, আর বাইরে থেকে এই ভিডিও বানাতে স্টার্ট করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হয়েছিল মানে টাইম পাস করতে করতে ওইটাই কিন্তু একটা মেন জায়গায় চলে এসেছিল। ওদের কর্ম তো আলাদা জায়গায় আছে, তারপরে ভিডিও চলতেছিল আর কি। ভিডিও চলতেছিল। এইভাবেই কিন্তু আসা হয়েছিল। আর যারা কিন্তু ভিডিও করবে হয়তো তাদের জন্য আমি পরে একটা ভিডিও আসছে কিভাবে ভাইরাল হবে বা কি নিয়ে। তো এখন আমরা ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। নমস্কার, ধন্যবাদ। জানি মিঠাই বলিস কেনে ভালো যে বাস